হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটি সুইট রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এটা হলো চালের পায়েস। চালের পায়েস বিভিন্ন শুভ অনুষ্ঠানে লাগে, পুজো পার্বণ, জন্মদিন, এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে লেগে থাকে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 1 লিটার লিকুইড দুধ। এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর নিয়েছি 100 গ্রাম চিনি, 1 কাপ চিনি নিয়েছি আমি এখানে 100 গ্রাম। আর নিয়েছি কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, অনেকে পছন্দ করে না। নিয়েছি কাজু বাদাম, এলাচ গুঁড়ো, আর নিয়েছি ঘি। প্রথমে আমি এই চালটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এটা সম্পূর্ণ যাতে ভালো টেস্ট হয় তার জন্য দেওয়া। ঘিটা দিলে এর ফ্লেভারটা অনেক বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে। হয়ে গেছে। এবার আমি দুধটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি। তারপরে 2টো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে, যেহেতু চালটা দিয়েছি, এটাকে এখন এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে, যাতে কড়াইয়ের নিচের দিকটা লেগে না যায়। এবার এর মধ্যে আমি, চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। 1 মিনিটের জন্য আবার ভালো করে নাড়বো, একদম মিডিয়াম ফ্লেমে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর অতি মূল্যবান একটি লাইক আমাকে দেবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। সবথেকে শেষে চিনিটা দিতে হবে। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলতে হবে। চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি আমি। ব্যাস, তৈরি হয়ে গেছে আমার চালের পায়েস। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বটনটাকে প্রেস করবেন,